হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমরা হ্যাপি প্রিন্সেরই ক্লাস 8-এর হ্যাপি প্রিন্সের লেসন নাম্বার 8 পেজ নাম্বার রয়েছে 83 অ্যাক্টিভিটি 10-এর বি করব। কি আছে দেখো, রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন আ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড অ্যালাইং পার্সন। একটা বৃদ্ধ অসুস্থ পার্সনকে তুমি তোমার সিটটা ছেড়ে দিয়েছো বাসের মধ্যে। Write a letter in about 80 words to your friend describing how you felt after having helped the person. এটা হেল্পটা করার পরে তোমার কী মনে হয়েছে, কেমন তোমার ফিলিং হচ্ছে সেটা নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। তো চলো চিঠিটা লিখে নিই। এবার ফার্স্টেই দেখো, আমি এখানটায় লিখেছি, তুমি তোমার বন্ধুর নাম লিখবে। আমি লিখেছি ডিয়ার মিঠি। এখানে আমি আমার অ্যাড্রেস দিয়েছি, তুমি তোমার সংক্ষেপ অ্যাড্রেস দেবে। Yesterday while traveling on a crowded bus লাস্ট ডে বা কালকে যখন আমি একটা ক্রাউডেড বাসে যাচ্ছিলাম, আই স অ্যান ওল্ড অ্যান্ড সিক ম্যান স্ট্যান্ডিং উইথ গ্রেট ডিফিকাল্টি। আমি দেখলাম একটা বৃদ্ধ এবং দুর্বল মানুষ বা অসুস্থ মানুষ খুব কঠিনভাবে দাঁড়িয়ে আছে বা কষ্টের সাথে দাঁড়িয়ে আছে। আই কুইকলি গট আপ অ্যান্ড অফার্ড হিম মাই সিট। আমি সাথে সাথে উঠলাম এবং আমার সিটটা তাকে অফার করলাম। অ্যাট ফার্স্ট হি ওয়াজ সারপ্রাইজড। প্রথমে সে আশ্চর্য হয়েছিল, বাট দেন হি স্মাইল্ড অ্যান্ড ব্লেসড মি। তারপরে সে হাসলো এবং আমাকে আশীর্বাদ করলো। আই ফেল্ট ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড আফটার হেল্পিং হিম। আমি নিজেকে খুব খুশি বোধ করলাম এবং প্রাউড ফিল করলাম, গর্বিত বোধ করলাম তাকে হেল্প করে। ইট ওয়াজ আ স্মল অ্যাক্ট। এটা একটা ছোট্ট কাজ ছিল, বাট ইট মেড মি ফিল গুড ইনসাইড। কিন্তু এটা আমাকে ভিতর থেকে খুব খুশি করে দিয়েছিল। আই থিঙ্ক উই শুড অলওয়েজ হেল্প পিপল হু নিড ইট। আমার মনে হয় সবসময় আমাদের তাদের হেল্প করা উচিত যাদের হেল্পের দরকার। ইট ব্রিংস পিস টু আওয়ার হার্ট। এটা আমাদের বুকে বা আমাদের হার্টে বা আমাদের মনে কি দিয়ে দেয়, পিস দেয় বা শান্তি দেয়। ইয়োর ফ্রেন্ড অমৃতা। এখানে ফ্রেন্ডের অ্যাড্রেস, ঠিক আছে, আর নিচে ডেট দেবে। বাস চিঠি কমপ্লিট। একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে দিয়ে দিলাম। আশা করি তোমাদের হেল্প হবে।